মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার উদ্বেগে দিন কাটছে উপসাগরীয় দেশগুলোর। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইরান সম্প্রতি দাবি করেছে এই প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ চলাচল করেনি। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো যুদ্ধ জাহাজ এই পথ ব্যবহার করার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে, ফলে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো, কারণ তাদের অর্থনীতির মূল ভিত্তি হলো তেল রপ্তানি, আর সেই রপ্তানির প্রধান পথ এই হরমুজ প্রণালী। গত 24 ঘন্টার পরিস্থিতি বিশ্লেষণ করলে সংকটের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। শনিবার মাত্র 3টি তেলবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে, যার 2টি ছিল চীনের এবং একটি লাইবেরিয়ার পতাকাবাহী। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা প্রায় 20 লাখ ব্যারেল হলেও স্বাভাবিক সময়ের তুলনায় এটি অত্যন্ত কম। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় 100টি জাহাজ এই পথ ব্যবহার করত। তবে সংকট মোকাবেলায় বসে নেই উপসাগরীয় দেশগুলো। কাতার ইতোমধ্যে সমুদ্রপথে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সৌদি আরব তাদের পূর্ব পশ্চিম পাইপলাইন পূর্ণ সক্ষমতায় চালু করার কথা জানিয়েছে। সৌদি আরবের এই পাইপলাইনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি হরমুজ প্রণালীকে সম্পূর্ণ এড়িয়ে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি পুনরায় সচল হওয়া দেশটির জন্য বড় স্বস্তির খবর। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প রুট, নতুন অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনাই এখন উপসাগরীয় দেশগুলোর প্রধান ভরসা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।